নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রান্নাটি। আজকের রান্নাটি হলো নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম, আরও সেটিও সম্পূর্ণ বানানো হয়েছে নিরামিষভাবে। নিরামিষভাবে এত দারুণ টেস্টি আলুর দম একবার বানিয়ে দেখুন রেসিপিটা। এখানে আমি নতুন আলু নিয়েছি, সেগুলোকে এইভাবে ছাড়িয়ে এবং ধুয়ে পরিষ্কার করে নিলাম। আলুগুলোকে অবশ্যই 2-3 বার করে ধুতে হবে, কারণ এই আলুতে প্রচুর পরিমাণে বালি থেকে থাকে। এই আলুগুলোকে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি অ্যাড করছি জল, একটু নুন, একটু হলুদ দিয়ে প্রেসার কুকারের লিডটি বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মাত্র সিটি না দিলে জিনিসটা গলে যেতে পারে। এদিকে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, ধনে, গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ এবং দারুচিনি, আর নিয়েছি একটুখানি পোস্ত। এটিকে শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে আমি দিয়েছি লঙ্কা, তারপরে গোটা গরম মশলাগুলো, কারণ এইগুলো গরম হতে একটু সময় লাগে, তাই এইগুলো আগে দিয়ে দিয়েছি। প্রথমেই লঙ্কাটা 1-2 বার নাড়িয়ে তারপরে দিয়েছি গরম মশলা, তারপরে দিয়েছি ধনে, সবার লাস্টে দিচ্ছি জিরে এবং পোস্তটা। জিরে এবং পোস্তটা যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা অলরেডি বন্ধ করে দেব, কারণ কড়াতে যে গরমটা থাকে তাতেই জিরে এবং পোস্তটা ফ্রাই হয়ে যাবে। এইবার একটা পেস্ট বানিয়ে নিলাম। এই দিকে আমার আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। একটা ছিদ্রওয়ালা গামলির মধ্যে ওগুলোকে ছেঁকে রাখতে দিয়েছি। ততক্ষণ এদিকে আর একটি পেস্ট বানিয়ে নিয়েছি একটি বড় সাইজের টমেটো, একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, 4-5টা কাজু বাদাম ও 1 চামচ চারমগজ। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আরেকটি পেস্ট বানিয়ে নিলাম। এইবার কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম পেস্টটা, টমেটো আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এইটি দিয়ে এবার ভালো করে এটিকে কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। একটু সময় দিয়ে কষাতে হবে। যখনই কষে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে যে জিনিসটা কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব ওই আলুগুলো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেই মটরশুঁটিগুলো, যেগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। আমি সম্পূর্ণ রান্নাটি কম তেলেই করছি, আপনারা দেখতেই পাচ্ছেন অত্যাধিক তেল আমি ব্যবহার করি না। এইবার মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পজিশানেই মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে, কারণ তা না হলে মটরশুঁটিগুলো সিদ্ধ হবে না। আলুগুলো অলরেডি সিদ্ধ হয়েই আছে। এই মটরশুঁটি দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটু নুন পরিমাণ মতন। আগে আমি হলুদ ও লঙ্কা গুঁড়ো দিলাম। আগে যেহেতু সিদ্ধের সময় নুন দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা জলটাকে ঝরিয়ে নিয়েছি তখন নুনটা বেশি পরিমাণে থাকে না মশলার জন্যে, এতে আরও নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। লঙ্কা গুঁড়োর ঝালটা যে যার পরিমাণ মতন, যেহেতু লঙ্কা পেস্ট করেছি এবং মশলার মধ্যে শুকনো লঙ্কা হয়ে আছে, তাই লঙ্কাটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি জাস্ট একটু কালারের জন্যে। এই লঙ্কায় তো ঝাল হয় না, আপনারা সবাই জেনেই থাকেন। এবার ভালো করে কষিয়ে এর মধ্যে জল ঢেলে দেব। মশলাটা কষা হয়ে গেলেই হবে, যেহেতু আলুটা সিদ্ধ ছিল।
এইবার জল ঢেলে দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে, যাতে একটু জলটা কমে যায় এবং গ্রেভি ভাবটা আসে। এবার সবার লাস্টে দিলাম সেই মশলা, 2 চামচের মশলা ব্যবহার করলাম, যেটি সবার প্রথমেই আমি করে রেখেছিলাম, শুকনো মশলা। আর দিয়ে দিলাম ধনেপাতা ও মশলাটা দিয়ে আরও মিনিট 3 মতন এটিকে ফুটিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির মধ্যে যায়। এইবার নামিয়ে নিলাম। আমার হয়ে গেল নতুন আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দম, যেটি সম্পূর্ণ নিরামিষ কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়। তাই অবশ্যই একবার এই শীতের মরশুমে বানিয়ে দেখুন নতুন আলুর দম, যেটি দিয়ে শীতের রাতের ডিনারে লুচি, কচুরি কিংবা পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খুব সুন্দর মানাবে। তাই অবশ্যই করে একবার বানিয়ে নিন এই আলুর দম, বারবার বানাতে ইচ্ছা করবে। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।